তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মুমিন। এবং গুনাহের কাজ করলে কষ্ট লাগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই তুমি ভাবো তুমি মুমিন, তাহলে তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবে এই অনুভূতি লোপ পাইছে, তখন মনে রেখো তোমার আর ঈমান নাই। অর্থাৎ অব্যাহত গুনাহ করতেছে, কিন্তু এটা যে নাজায়েজ, এটা যে হারাম। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা বছর পার হয়ে গেছে। আজকে 20 বছর ব্যবসা করে, প্রতিদিনই মিথ্যা কথা বলে, প্রতিদিনই ওজনে কম দেয়, প্রত্যেক দিনই হারাম রোজগার করতেছে, অথচ কোনো অনুভূতি নাই, ভালো মন্দের কোনো পার্থক্য নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই। আমার বাপ, এটা মানুষ হয় কেমনে? এটা মানুষ হয় কেমনে? ফুল দেখলে যার কাছে ঘ্রাণ লাগে না, পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না, সে সুস্থ কেমনে? বলে ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটুকু পার্থক্য যদি না থাকে, তাহলে আমি আর মানুষ হলাম কোথায়, মুসলমান হলাম কোথায়? আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন? আমার মাঝে জানোয়ারের তফাৎ কি? আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি? গরু ছাগলের সাথে পার্থক্য কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন এ কথা বলি, খানা, খাবার, পানি, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকুর নাম মানুষ না, এটুকু জানোয়ারেরও পূরণ হয়। কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। সেই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু এটুকু চাহিদা পূরণ হইছে, খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, যৌন চাহিদা পূরণ করতেছি, হালাল হারাম কোনো বাজ বিচার নাই, যা পাচ্ছি তাই খাচ্ছি, যা সামনে দেখতেছি সবই দেখতেছি, কে দেখা আমার অনুমতি, কে দেখা আমার অনুমতি নাই। দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু যদি বিবেক কাজ না করে, সে মানুষ না, সে মুমিন হতে পারে না। আল্লাহর নবী তো বলছেন এটা, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মুমিন। তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মুমিন থাকে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাল ইথম, গুনাহ কি? গুনাহ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাকা ফি সাদরিক, যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে, সংশয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব, কাজটাকে ঠিক করতেছি কিনা, উচিত হচ্ছে কিনা, এতটুকু যদি অনুভূতি হয়, এটাও ছেড়ে দেওয়া, কারণ এটাও ধরে নাও গুনাহ। অর্থাৎ একেবারে স্বচ্ছ, স্পষ্ট, হালাল, বৈধ, শতভাগ পিওর এমন জিন্দেগি তুমি গঠন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা তোমার দিলে সন্দেহ তৈরি করে, সংশয় তৈরি করে, সেটাও ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট, আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ, আল্লাহর নবী সেগুলোও ছেড়ে দিতে বলছে। একেবারে নিখুঁত দ্বীনের উপরে ওঠো, পিওর দ্বীনের উপরে ওঠো। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি 23 বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ, এক আলোকিত
এক দিনের সামনে রেখে গেলাম, দিনের উপর